আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি পেতে হলে মানব সেবা ও স্বেচ্ছায় সমাজ উন্নয়নের বিকল্প নেই। সংবর্ধিত অতিথি পটিয়া প্রবাসী ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম ফরিদ এইসব কথা বলেন। আমাদের স্টাফ রিপোর্টার রফিক চৌধুরী জানান, চট্টগ্রাম পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোক্তা আলহাজ শহীদুল ইসলাম ফরিদ হজ পালনে সৌদি আরব এলে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে। পটিয়া প্রবাসী ক্লাব সৌদি আরব শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও আবুল কালাম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ গণমাধ্যম ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক শাহ আলম হান্নান, আব্দুল জলিল। উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ইয়াসিন পারভেজ, গাজী টিভি মক্কা প্রতিনিধি সেলিম আহমেদ, এটিএন বাংলা মক্কা প্রতিনিধি সাজিদুল ইসলাম ও মোহাম্মদ হানিফ। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা নুরুন নবী। পরিশেষে মানবতার কল্যাণে বিশেষ অবদান রাখায় শহীদুল ইসলাম ফরিদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল হক চৌধুরীকে প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে মানবতার কল্যাণে বিশেষ ভূমিকা রাখায় সংগঠনের উপদেষ্টা আয়ুব আলী, সিনিয়র সহসভাপতি আলহাজ জিয়াউল হক জিয়া, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম হান্নান, যুগ্ম সম্পাদক আব্দুল জলিলকেও অভিন্ন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় উক্ত ক্লাবের পক্ষ থেকে। সবশেষে পবিত্র হজে আসা সম্মানিত হাজী সাহেবদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।